প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইউনিট 9 এর লেসন 4 অধ্যয়ন করব। প্রথমে আমরা পুরো লেখা পড়ব, তারপর দরকারি অর্থ জানব এবং শেষে পুরো অংশটি বুঝব। Let's begin. Let's first learn the meaning of the key words of the lesson. এন্ডিভর, প্রচেষ্টা বা সাধনা, সুপারসনিক শব্দের থেকেও দ্রুত, স্পিড গতি বা বেগ, রেভলিউশন আমূল পরিবর্তন বা বিপ্লব, এভিয়েশন বিমান চালনা বা উড্ডয়নবিদ্যা, অ্যাডস বিজ্ঞাপন, ওয়েবসাইট, নেইদার কেউ না বা কোনোটি না, গ্রাউন্ড ভূমি বা মাটি, স্কাইজ দ্য লিমিট সীমাহীন সম্ভাবনা বা কিছুই অসম্ভব নয়। Section A. Look at the picture and discuss with your partner what it is and where you can find it. ছবিটি দেখো এবং তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো এটি কি এবং কোথায় পাওয়া যেতে পারে। This is a Concorde airplane. It flies faster than sound. It has a pointed nose and delta wings. It used to fly across oceans in a few hours. Now it is retired, but it is famous in aviation history. এটি একটি কনকর্ড বিমান। এটি শব্দের চেয়ে দ্রুত উড়তে পারত। এর নৌকার মতো সামনের অংশ এবং ডেল্টা পাখা ছিল। এটি কয়েক ঘন্টায় মহাসাগর পার হতো। এখন এটি অবসরপ্রাপ্ত, কিন্তু বিমান ইতিহাসে এটি বিখ্যাত। Section B. Read the text and answer the following questions. Human beings conquered the distance on Earth by discovering wheels. They endeavored further. Then on December 17, 1903, the Wright brothers in America made the first experiment of flying in a plane. In the experiment, a machine carried a man and rose above by its own power. The machine was called AKA airplane. It flew naturally in a smooth speed, and finally landed without damage. That was human beings' first real takeoff. And now, they have got a supersonic speed. In a supersonic speed, something travels faster than sound. So the sky's the limit now. কনকার্ড জয় করেছে, ডিস্ট্যান্স দূরত্ব, ডিসকভারিং আবিষ্কার করে, এক্সপেরিমেন্ট পরীক্ষা, মেশিন যন্ত্র, রোজ অ্যাবাব উপরে উঠেছিল, ল্যান্ডেড অবতরণ করেছিল, ড্যামেজ ক্ষতি, টেক অফ উড্ডয়ন, সাউন্ড শব্দ। মানুষ পৃথিবীর দূরত্ব জয় করেছিল চাকা আবিষ্কারের মাধ্যমে। এরপর তারা আরও অগ্রসর হয়েছিল। তারপর 1903 সালের ডিসেম্বরের 17 তারিখে আমেরিকার রাইট ভাইরা প্রথমবারের মতো বিমানে উড়ার পরীক্ষা করেন। পরীক্ষায় একটি যন্ত্র একজন মানুষকে বহন করে নিজস্ব শক্তিতে আকাশে উঠে গিয়েছিল। যন্ত্রটির নাম দেওয়া হয়েছিল বিমান। এটি স্বাভাবিকভাবে একটি মসৃণ গতিতে উড়েছিল এবং অবশেষে ক্ষতি ছাড়া অবতরণ করেছিল। এটাই ছিল মানবজাতির প্রথম সফল উড্ডয়ন। আর এখন মানুষ অতি শব্দের গতি অর্জন করেছে, অর্থাৎ এখন সম্ভাবনার শেষ নেই। Modern aircraft companies are making revolutions in aviation technology. Boeing as well as Airbus is producing modern passenger airplanes. These planes fly very fast. Boeing 787 flies 950 kilometers per hour. However, Airbus 350 is expected to fly at a speed of 945 kilometers per hour. You find attractive ads on the websites of both Boeing and Airbus planes. Both have excellent features. But in speed, neither could beat the Concorde. It is the world's fastest supersonic passenger aircraft. Its normal speed was 2,170 kilometers per hour. The Concorde was a joint project by France and Britain. It started passenger flight in 1976. Unfortunately, the Concorde fleet was grounded forever in 2003 after a major accident. অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, নিদার কোনোটি না, বিট অতিক্রম করা, জেন্ট যৌথ, ফ্লিট বহর, গ্রাউন্ডেড বন্ধ করে দেওয়া, আনফরচুনেটলি দুঃখজনকভাবে। আধুনিক বিমান সংস্থাগুলি বিমান প্রযুক্তিতে বিপ্লব ঘটাচ্ছে। বোয়িং এবং এয়ারবাস উভয়ই আধুনিক যাত্রীবাহী বিমান তৈরি করছে। এই বিমানগুলো খুব দ্রুত উড়ে।
বোয়িং 787 ঘণ্টায় 950 কিলোমিটার গতিতে উড়ে, তবে এয়ারবাস 350 ঘণ্টায় প্রায় 945 কিলোমিটার গতিতে উড়ার আশা করা হচ্ছে। তুমি বোয়িং ও এয়ারবাস উভয়ের ওয়েবসাইটে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পাবে। উভয়েরই বৈশিষ্ট্য চমৎকার, তবে গতির ক্ষেত্রে কেউই কনকর্ডকে অতিক্রম করতে পারেনি। এটি বিশ্বের দ্রুততম অতিশব্দের যাত্রীবাহী বিমান। এর স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় 2170 কিলোমিটার। কনকর্ড ছিল ফ্রান্স ও ব্রিটেনের একটি যৌথ প্রকল্প। এটি 1976 সালে যাত্রীবাহী উড্ডয়ন শুরু করে, কিন্তু দুঃখজনকভাবে একটি বড় দুর্ঘটনার পরে 2003 সালে কনকর্ডের বহর চিরতরে বন্ধ করা হয়। Let's now answer the questions. Question 1. Who made the first successful experiment in flying an airplane? বিমানে প্রথম সফল উড্ডয়নের পরীক্ষা কে করেছিলেন? Answer. The Wright brothers made the first successful experiment in flying an airplane. রাইট ভাইরা প্রথম সফল উড্ডয়নের পরীক্ষা করেছিলেন। Question 2. What was the first flying machine called? প্রথম উড্ডয়ন যন্ত্রটির নাম কি ছিল? Answer. The first flying machine was called AKA airplane. প্রথম উড্ডয়ন যন্ত্রটির নাম ছিল AKA বিমান। Question 3. What do you mean by supersonic? Answer. Supersonic means faster than the speed of sound. অতিশব্দ মানে শব্দের গতির চেয়েও দ্রুত। Question 4. What was the world's fastest passenger airplane? বিশ্বের দ্রুততম যাত্রীবাহী বিমান কোনটি ছিল? Answer. The Concorde was the world's fastest passenger airplane. কনকর্ড ছিল বিশ্বের দ্রুততম যাত্রীবাহী বিমান। Question 5. When was the Concorde fleet finally grounded? কনকর্ড বহরটি চূড়ান্তভাবে কবে বন্ধ করা হয়? Answer. The Concorde fleet was grounded forever in 2003. কনকর্ড বহরটি 2003 সালে চিরতরে বন্ধ করা হয়। Note. The speed of sound, which is approximately 760 miles per hour, is called 1 Mach. An airplane flying less than 1 Mach or less than 760 miles per hour is traveling at subsonic speed. Faster than 1 Mach or 760 miles per hour would be a supersonic speed. শব্দের গতি, যা প্রায় 760 মাইল প্রতি ঘন্টা, তাকে 1 ম্যাক বলা হয়। কোনো বিমান যদি 1 ম্যাক বা 760 মাইল প্রতি ঘন্টার কম গতিতে উড়ে, তবে সেটি অধিশব্দের গতিতে চলাচল করছে। কিন্তু যদি গতি 1 ম্যাক বা 760 মাইল প্রতি ঘন্টার বেশি হয়, তবে সেটি অতিশব্দের গতি হিসেবে গণ্য হয়। Section C. Read the dialogue between the English teacher, Mr. Ramiz, and Sohan. Then do the following exercise. Teacher, in the last class we read about modern aircraft. There were Boeing, Airbus, Concorde and so on. But which one is the best? Which one can we buy for our Biman Bangladesh Airlines? স্যার, গত ক্লাসে আমরা আধুনিক বিমান সম্পর্কে পড়েছিলাম। সেখানে বোয়িং, এয়ারবাস, কনকর্ড ইত্যাদি ছিল। কিন্তু কোনটি সেরা? আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কোনটি কিনতে পারি? A difficult question. There are certain things to consider. If you think of speed, Concorde flies the fastest. To many, it looks the most beautiful, but it's no more in operation. এটা একটা কঠিন প্রশ্ন। যদি গতি ভাবো, কনকর্ড সবচেয়ে দ্রুত। অনেকের কাছে এটি সবচেয়ে সুন্দর, কিন্তু এটি এখন আর চালু নেই। Between the other two aircraft? তাহলে বাকি দুইটি বিমানের মধ্যে? Well, if you remember, Boeing 787 travels faster than Airbus 350. So you see, it's not as fast as Concorde, but it's faster than Airbus 350. যদি তুমি মনে রাখো, বোয়িং 787 এয়ারবাস 350-এর চেয়ে দ্রুত চলে। তাই দেখো, এটি কনকর্ডের মতো দ্রুত নয়, তবে এটি এয়ারবাস 350-এর চেয়ে দ্রুত। Yes, teacher. I remember Airbus 350 travels slower. It's shorter than Boeing 787. জি স্যার, আমি মনে রেখেছি এয়ারবাস 350 ধীরে চলে। এটি বোয়িং 787 এর চেয়ে কম।
Nice calculation. But there are other factors too, say, passenger capacity, production cost and many more. Airbus 380 now is the largest and can carry more passengers than any other aircraft. Authorities have to consider so many things. চমৎকার হিসাব। তবে আরও কিছু বিষয় আছে, যেমন যাত্রী ধারণ ক্ষমতা, উৎপাদন ব্যয় এবং আরও অনেক কিছু। এখন এয়ারবাস 380 সবচেয়ে বড় এবং এটি যে কোনো অন্য বিমানের তুলনায় বেশি যাত্রী বহন করতে পারে। কর্তৃপক্ষকে অনেক কিছু বিবেচনা করতে হয়। Yes, teacher. I understand. জি স্যার, আমি বুঝেছি। Complete these statements using the correct form of words in the brackets. Number 1. Airbus 350 is a bit slower than Boeing 787. Number 2. Concorde flew the fastest among all passenger aircrafts. Number 3. Even sound cannot travel as fast as Concorde. Number 4. In supersonic speeds, Concorde flies higher in the sky than Boeing. Number 5. To many, Concorde looks more beautiful than other passenger aircrafts. Number 6. Airbus A380 is the largest passenger aircraft in the world now. Number 7. Airbus A380 can carry more passengers than Boeing 787. Section D. Work in groups. Suppose your teacher needs to buy a mobile handset. Visit in pairs a nearby mobile phone shop. Make a list of different models of handset with their price and other features. Then discuss with your partner to compare and decide which one will be the best handset and why. Share your findings with other groups. দলগতভাবে কাজ করো। ধরো, তোমাদের শিক্ষক একটি মোবাইল ফোন কিনতে চান। তোমরা যুগলভাবে একটি মোবাইল ফোনের দোকানে যাও এবং বিভিন্ন মডেল, দাম এবং বৈশিষ্ট্যের তালিকা তৈরি করো। তারপর তোমার সঙ্গীর সাথে আলোচনা করো কোন ফোনটি সবচেয়ে ভালো হবে এবং কেন। তোমাদের ফলাফল অন্য দলগুলোর সাথে শেয়ার করো। Sample Project Paragraph 1. Last week, we visited a nearby mobile phone shop to find a good handset for our teacher. We looked at different models such as Samsung Galaxy A35, Xiaomi Redmi Note 13, and iPhone 13. Each phone had special features like camera quality, battery backup, and storage capacity. After comparing the phones, we found that the Samsung Galaxy A35 has the best balance of features and price. It has a long battery life, a strong processor, and good camera quality. The iPhone 13 is faster and looks more stylish, but it is too expensive. So, we finally decided to buy the Samsung Galaxy A35 for our teacher. গত সপ্তাহে আমরা আমাদের শিক্ষকের জন্য একটি ভালো মোবাইল হ্যান্ডসেট খুঁজতে কাছের দোকানে গিয়েছিলাম। আমরা স্যামসাং গ্যালাক্সি A35, শাওমি রেডমি নোট 13 এবং আইফোন 13 মডেলগুলো দেখেছিলাম। প্রতিটি ফোনেই বিশেষ বৈশিষ্ট্য ছিল, যেমন ভালো ক্যামেরা, ব্যাটারির স্থায়িত্ব এবং সংরক্ষণের ক্ষমতা। সবগুলো তুলনা করার পর আমরা দেখলাম স্যামসাং গ্যালাক্সি A35 দামে ও গুণে সবচেয়ে ভারসাম্যপূর্ণ। এতে শক্তিশালী প্রসেসর, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ক্যামেরা রয়েছে। আইফোন 13 দ্রুত এবং দেখতে আকর্ষণীয় হলেও অনেক দামি। তাই আমরা শিক্ষকের জন্য স্যামসাং গ্যালাক্সি A35 কেনার সিদ্ধান্ত নিয়েছি। Well done. Good job, everyone. That's the end of today's lesson. Thank you for joining today's reading challenge. Keep reading, keep learning. Don't forget to like, share, and subscribe for the next lesson. See you again in the next episode of English for Today.